সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে নাই, বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, বিদায় তুমি কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমি বেলাল কালেমার পথে টিকে থাকতে গিয়ে জীবন দিতে রাজি, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে বলেছিলাম, উমাইয়া, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলো, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, সেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল ইসলামের পথে চলতে গিয়ে কোনো ভয় পাবে না, আপনি শুধু দোয়া করেন। এই কথা বলে হযরতে বেলাল রাত্রিবেলায় চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, অন্য চাকররা কাজকর্ম করে, বেলাল দরজা খোলে না। উমাইয়ার দরবারে অন্য চাকররা নালিশ দিয়ে বলে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শুনে উমাইয়া দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোল, তাড়াতাড়ি করে খোল। খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। সবাই তাকায় দেখে, সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে নাই, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল বাজান গো আমার, এইবার উট দুম্বা ছাগলের কাছে যখন পেশাব পায়খানা নাই, উমাইয়া ডেকে বলে, এই চাকররা বেলালের বিরুদ্ধে মিথ্যা কথা বলো, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন এগুলো পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা পেশাব পায়খানার ছিটা ফোটাও দেখা যায় না, বলেন আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যা বলে, বেলাল, এ বেলাল, হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। দুজন মহিলা মিলে 1000 টাকা গুনাহগারের কাছে পাঠায় দিয়ে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। উমাইয়ার সামনে যখন বেলাল কালেমার আওয়াজ বের করেছে, উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এ কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? এ কি শুনলাম? বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করেছি, কালেমার মালা গলায় পরেছি, কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বার মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো জায়গা দেব, এরপরে মুহাম্মাদের দলকে ত্যাগ করে আবার আমাদের বাপদাদার ধর্মে ফিরে আয়, তাড়াতাড়ি করে আয়। বেলাল ডেকে বলে, উমাইয়া রে, উট দুম্বা ছাগল কেন, পুরো দুনিয়াও যদি বেলালকে দিয়ে দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। যারা ইমানদার মুমিন হয় ওরা কখনো বিক্রি হয় না, বিক্রি হয় যারা মুনাফিক। কথা কর, যারা খাঁটি মুমিন ইমানদার, ওরা কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়ায় হাসতে হাসতে জীবন দেবে, এরপরে ওরা ইমান বিক্রি করবে না। এই টুপিদারি আমনে আমনে আসে নাই, অনেক রক্ত সাগর পাড়ি দিয়ে টুপি মাথায় উঠেছে, মুখে দাড়ি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, দুনিয়ার গাছ গছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক কাজটাকে চিন্তা রাখতে হলে মুমিনের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়। এজন্য হতাশাগ্রস্ত হলে হবে না। বেলালের মতো সব সময় ইসলামের পথে অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, অবিচল অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের সামনে উমাইয়া বলে, আমার কথাই যদি কাজ না হয়, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বেলাল ডেকে বলে, কোন বড় নেতাকে আমি ভয় পাই না। আল্লাহু আকবার কর, ডাক দাও আবু জেহেলকে। এবার আবু জেহেলের কাছে যা বলে, নেতা ব্যাড নিউজ, সংবাদ খুবই খারাপ। কেন, কি হয়েছে? ভাই, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়েছে। আবু জেহেল রে, কি করা যায় বল? আবু জেহেল বলে, উমাইয়া বাড়িতে যা, আমি আসতেছি। এই কথা বলে কয়েকটা পাতি নেতা, সাথী নেতা, ক্যাডার মাস্তান সাথী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির। এইবার সে বলে, এ বেলাল, এই দিগায়। বেলালকে ডাইকে আবু জেহেল বলে, শোন, পার্সোনাল ভাবে আলাদা নজরে তোরে আমি দেখি, আমি স্পেশাল ভাবে তোরে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু এসব কি শুনছি, তুমি নাকি মুহাম্মাদের দলে
নাম লেখাইছো? বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনছেন সত্য। বলতেছে শোন, এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ত্যাগ কর, ইসলাম ধর্ম চাইরা বাপদাদার ধর্মে ফিরাই, তোর টাকা পয়সা দেবো, ব্যবসা করার, গাড়ি বাড়ি সম্পদ দেব, কোনো কিছুর অভাব তোর হবে না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সম্পদ দিয়া বেলালকে কেনা যাবে না, বেলাল তো নিজের জীবনের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। আবু জেহেল বলে সোজা আঙ্গুলে ঘেউ নাও, আঙ্গুলে একটু বাঁকা করবো, করতে পারিস, সমস্যা নাই। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বাজান হযরত বেলালের পিঠে আঘাত মারতে 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 কালো পেটটা পেটে রক্ত দিয়ে লাল হয়ে যায়। ওরা মারতে ব্যস্ত, বেলাল বাবা মারে লাগতেছে, ছাইরে দেও বলে না। ওরা মারতে ব্যস্ত, আর বেলাল আল্লাহ পাকের জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। এত মারা মারে লাগতেছে বলেন। এরা মারে আর বেলাল কি করে? জিকির করে। এদের মারের স্পিরিট যত বাড়ে, বেলালের কণ্ঠের জিকিরের আওয়াজও তত বাড়ে। বেলাল মনে জিকির করতেছে আর মার যেন মারি মনে হইতেছে না। সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত মারা মারলাম, পিঠটা ফাটাইয়া ফেললাম, রক্ত ঝরতেছে রে বেলাল, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? বেলাল দেখে বলে আবু জেহেল, মারতে মারতে যদি শরীরের গোস্ত চামড়া সব শেষ হয়ে যায়, এরপরে বেলালের কণ্ঠের আওয়াজ ইসলাম ছাড়া অন্য কোনো দিকে আসবে না। আমি ইসলামের পথে ছিলাম, আসি, থাকবো। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের লেলিয়ে দিল, যাও পায়ের রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে সারাদিন শাস্ত্রাইয়া শাস্ত্রাইয়া সন্ধ্যাবেলায় নিয়ে আসতেছে। নিয়ে এসে বলে বেলাল রে, এত মারা মারলাম, বালিতে শাস্ত্রায় নিয়ে ঘুরলাম, এখনো বল ইসলাম ধর্ম ত্যাগ করবি কিনা? তোর তো জান যায় যায় অবস্থা। বেলাল ডেকে বলে আবু জেহেল রে, জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বেলালকে একটা ঘরে বন্দি করা হলো, আর বড় একটা পাথর কয়েকজন যুবক মিলা ধইরা বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল বলে বেলালের খেলা কালকে খতম, আর টেনশন নাই। এই কথা বলে সবাই চলে গেল। বেলালের বুকের উপরে যখন পাথর, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো। তুমি কি পারো না আল্লাহ, আমি বেলালের বুকের উপর পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে নরম বানায়া দিতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল তোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। হযরত বেলালের বুকের উপরে পাথর তুলার মতো নরম নিঃশ্বাসের সাথে ওঠে, আর নামে কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলালের কত দাম আপনারা কি জানেন? নবী যখন পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল ডান বামে কেন যাও? বেলাল ডেকে বলে নবী গো, ডাইনে থেকে আর মনে করি ডান থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের ভিতরে বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই নবী গো, বাম থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে যাবে না। বলেন আল্লাহু আকবার। কি প্রেম, কি ভালোবাসা। আশিকে রাসূল কারে বলে জানেন? বিশ্বনবীর যেদিন ইন্তেকাল করলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে আমার নবী মুসাল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, কোনোদিন আজান দেব না। এইভাবে কান্না করে। সাহাবীরা বুঝায়, কারো কথা শোনে না হযরত বেলাল। নবীজির দাফন কাফন শেষ হয়ে গেল, হযরত বেলাল চলে গেল মদিনা সাইরে। 6টা মাস হয়ে যায়। নবীজি স্বপ্নে ডাইকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীজির রওজা পাকে সালাম দেয়, কবর জিয়ারত করে। 6টা মাস হয়ে গেল, একটা বারো আইলি না। আয় বেলাল আয়, আমি নবীর কবরের পাশে দাঁড়া, একবার সালাম দিয়ে যা। বলেন আল্লাহু আকবার। নবীরও কত প্রেম ছিল বেলালের প্রতি। হযরত বেলাল আর দেরি করলেন না, 6 মাস পরে মদিনায় চলে আসলেন। মানুষজন দেখে ভিড় জমে গেছে। সবাই এসে বলে, বেলাল একটা কথায় আজান দাও, আজান দাও। বেলাল বলেন না, আমি আজান দেব না, আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল এই আজান দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন, দুইটা ভাই যখন দুইটা হাত ধরে, হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানা চলে গেছে, তুমিও চলে গেছো।
নানু ভাই কতদিন হয় তোমার কণ্ঠের আজান আর শুনি না, দাও না নানু ভাই একটু আজান দাও, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হোসাইন যখন বারবার নানু ভাই কইয়া ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে আমার দয়ার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেনে একটু আজান দে, আমি নবীও কতদিন তোর আজান শুনি না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আজান দিয়ে দিলেন, বলেন আল্লাহু আকবার। এই হলো আশিক রাসূলদের কাহিনী রে বাজান। কয়টা কথা বলবো, বলার তো সময় নাই। নবীজি যখন জানতে পারলেন বেলালের উপরে নির্যাতন চলে, আবু বকরকে ডেকে বলল, আবু বকর যত দামে পারো যাও বেলালের জন্য একটা ব্যবস্থা করো। হযরত আবু বকর কয়েক গুণ মূল্য বেশি দিয়া হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে নবীজির সন্তান মারা যায়, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীর মনটা খারাপ, চোখের মধ্যে পানি। আমার নবীজির মনটা যখন খারাপ হয়, নবীকে সান্ত্বনা দিতেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর জন্য লাউ মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম সূরা কাউসার, যা আমার নবীরে শোনায় দে, আমি আল্লাহ পাক সূরা কাউসার দিয়ে নবীরে কি দিলাম। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে যখন সূরা কাউসার শোনাইলেন, নবীজি তখনই মুচকি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাউজে কাউসার দুনিয়ার কোন নবীকে দেন নাই, আপনার আমার নবীকে গিফট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে 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 কে? হাউজে কাউসারের পানি কত দামি জানেন? কত দামি জানেন? মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, পানির চাইতেও ক্লিয়ার। একবার খাইবেন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি লম্বা করতে পারবো না। কোরআনের এই কথাগুলো বলতেছি, খারাপ লাগে? কথা বলেন, সূরা কাউসারে ওয়াজ করতেছি, খারাপ লাগে? বলেন তো। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে বয়স 50, 60, 100 হয়ে যায়। বলেন তো আর কি বিরক্ত লাগে? কেউ কি বলছে সূরা ফাতিহার ভাল লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? বলছে কেউ? বিরক্ত প্রকাশ করে বলে নাই। কোরআনের এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। এই কোরআন জোরে পড়লে মজা লাগে, মাঝে মাঝে সুরে পড়লে মজা লাগে, আবার টেনে টেনে পড়লে মজা লাগে। আল্লাহু আকবার কন। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে, তার কণ্ঠ দিয়ে তত বেশি মজা লাগে। খারাপ লাগতেছে বাজান? যদি কোরআন সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করা হয়, ভাল লাগবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে বাজান? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। আবার নামাজের সুরে যে মাঝে মাঝে তিলাওয়াত করি, এটার মধ্যে মজা আছে না? না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? খারাপ লাগে না। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আব্দুল বাসেত খান মিশরের কারি তিলাওয়াত করে, কলিজা ছিঁড়ে যায়। হ্যাঁ, যখন কান ধরে তিলাওয়াত করে, ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন রমাদান মাসে খতম করা আসে, তাড়াতাড়ি খতম করার জন্য তড়িৎ গতিতে তাড়াহুড়া করে তিলাওয়াত করা হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
খারাপ লাগে, কোরআন জোরে বললেও মজা লাগে, টেনে বললেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে বললে মজা লাগে, আবার গল্পের সুরে যদি পড়া হয় ইন্না আতাইনাকাল কাউসার, খারাপ লাগছে, বিশ্রী লাগে, অসুন্দর লাগে, লাগে না। কারণ কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 5 দিন 10 দিন। এজন্য আমার বক্তব্য হলো হারামের মজা ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। হালালের মজার কোনো অতৃপ্তি নাই, খালি তৃপ্তি লাগে, তৃপ্তি লাগে। আর হারামের মজা এই ক্ষণিকের জন্য ভালো লাগে, এরপর কেন জানি বিরক্ত লাগে। এ কথা কন না কে? আপনি জান আপনার বিয়ানের হাতে পান খান, আমি আসতেছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা ঠিক না? ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, চিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে, হালাল না হারাম, বৈধ না অবৈধ? এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা গান। বন্ধু বউ নিয়ে যাচ্ছে, তোর জলে কে? তোর জলে কে? বউ নিয়েই তো যাবি, বউ বাদ দিয়ে তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি? লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট। তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব? এ কথা কর না কে? বউ নিয়ে যাওয়া হালাল। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো বল, কিন্তু বউ বাদে সভাপতির বউ নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন? হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলেখারে থুইয়া। কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না, জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেল করছে। কথা কন না কে? রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকায়নি, 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জ্বালা। কথা কন না কে? ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়। ইউসুফ নবীর কাছে যায়, কয় দিলে বড় জ্বালা রে, ফান যাবে। হুজুর তো কিছুই বোঝে না। হুজুর কি ওয়াকাম করা বোঝে? হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা এমনি 8-10টা বাচ্চা কাচ্চা। জায়গা মতো হুজুর ঠিকই বোঝে। কথা কন। কিন্তু হারাম তরিকায় আমরা নেই। কথা কন। হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, দেন হালাল খাবার সব খায় শেষ করে দেবো। কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খাই ফেলে দেবো, মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠাইসা দিলেও খাবো না। উইঘুরের মুসলমানের যখন রোজা থাকে, ওই জালেম বেঈমানের তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে। এরপরে মুসলমান, এর নাম ইমানদার। এর নাম কি? ইমানদার। জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়। কথা কন ঠিক কিনা? বিয়ানের হাতে পান খাওয়া কি হারাম? কথা কন না কে? বিয়ান কি বোরকা পরে পান দিবি না নতুন 3 পিস মেক্সি ওগুলো পরে আসি? বিয়ে আসেই না। কতবার টেলিফোন করা লাগে, একটু আসবেন না? কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে। এ কথা কন না কে? রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। পাশের বাড়ি ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনি 2 সন্তানের মা। আছে না নাই? কি পামডাই ভাবিরে দেয়, এরকম ছেলেবেলা আছে না? না। এ বাজানগো আমার সালাম দেবেন, সালাম দিয়ে গৃহে প্রবেশ করবেন। যে কোনো মানুষের বাড়িতে যান, মুসলমান মুসলমানের বাড়িতে যাবে, মুমিন মুমিনের গৃহে যাবে, সালাম না দিলে হবে? এ জোরে কোন সালাম না দিলে হবে? সালাম দেওয়ার দরকার আছে না? না।
আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করবেন, ভিতরের থেকে অনুমতি আসলে। আর আমরা সালাম না দিয়ে বলি, কে রে রুবেল, এ রুবেল, এ রুবেল বাড়িতে আসিস, এই কথা বলে বাড়িতে ভিতরে ঢুকে যায়। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, রুবেলের বইয়ের বুকে ওন্না নাই, আর রুবেলের বোন যে কি করতেছে তা তো বলাই যাবে না। এই হলো অবস্থা। মানে ও বাড়ির ভিতরে ঢুকে তার কি দৃশ্য সব দেখে ফেলেছে, আছে না নাই? কিন্তু না, মুসলমান সর্বপ্রথম সালাম, এরপরে গৃহবাসীর অনুমতি, তারপরে তো ভিতরে ঢুকবা। তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি সালাম না দিয়ে একটা বাড়িতে কিভাবে যাও? কথা কন না কেন? আর এরা সালাম দিয়ে উত্তর না পাইলে জানালা দিয়ে ভুলকি মারে। ভুলকি মারা বোঝেন তো? জানালা দিয়ে দেখে, এর নাম কি? আপনারা কি বলে? উকি মারে। আচ্ছা, জানালা দিয়ে উকি মারে। হাদিসের ভাষায় যদি কেউ জানালা দিয়ে উল্কি মারে, এদিক ওদিক দিয়ে সোরা সোরা ভাব নিয়ে তাকায়, ওই গৃহবাসী যদি খোসা দিয়ে আর চোখটাও কানা করে দেয়, তাও গৃহবাসীর কোনো গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছেন? এত বড় অন্যায় উকি ঝুঁকি মেরে দেখা, এত বড় অন্যায়, আর চোখ কানা করে দিলেও অপরাধ নেই। তাহলে তোমার লজ্জা শরম যদি থাকে, কোনো বাড়ির ফাঁসি টপকাইয়া ভিতরে ঢুকবা না, জানালাতে উকি ঝুঁকি মারবা না, মিন দরজায় যাবা, একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, তিনবার সালাম দিবা, জবাব নাই, তোমার আর থাকার ওটি সময় নাই, বাড়ির দিকে যাও। হাজলামি বহুত করছো, ভালো হয়ে যায়, ভালো হয়ে যা তোরা। ভালো হতে পয়সা লাগে না। বাপ রে বাপ, যাত্রার বাড়ির ভিতরে অনুমতি ছাড়াই ঢুকে পড়ে, লজ্জা লাগে না তোমার? তুমি মুসলমান, আল্লাহর অর্ডারকে ফলো করতে পারো না? দেখলে না বন্ধু, দেখছ ঢাকা শহরে বন্ধু, বন্ধু ছোটবেলার বন্ধু, বন্ধু কাজে চলে গেছে, আইসে দেখে আর এক বন্ধু আমার বউরে নিয়ে হইয়া আছে। এমন দৃশ্য দেখার পর মাথা ঠিক থাকে? কথা কন। তখন বন্ধুরেও পিটাইছে, বউরে পিটাইছে, বন্ধুরে এমন পিটাইছে, বন্ধুর হাতে বন্দুক খুন খুন খুন, পরকীয়াই বলি। কথা কন ঠিক কেনা? এজন্য যুবক, তোমার বন্ধু যা আছে সব বাইরে, বাড়ির ভিতরে কেউ যাবে না। আর তোমার লজ্জা লাগে না? তুমি তোমার বন্ধুকে ঘরের বেডরুমে নিয়ে যা, তোমার স্ত্রীর সাথে পরিচয় করে দাও যে মাই ফ্রেন্ড। কথা কন নাকি? এটা নাকি ওর বন্ধু, বলতেছে আমার জিগরি দোস্ত, একেবারে ল্যাংটা কালের বন্ধু, মাঝে মাঝে আসলে চাপান খায়। কই ঠিক আছে, তোমারই তো বন্ধু। কি পরিচয় করে দেখ? তোমার লজ্জা লাগে না? এখানে পর্দা আছে না নয়? শরীয়ত কি কোথাও বলেছে বন্ধু বন্ধুর বউকে দেখবে জায়েজ? কোথাও জায়েজ আছে? আজকে তোমার বউ তোমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করতে গেছে, তুমি দেখে মাথা গরম হয়েছে, বন্ধুরেও মারলা, বউরেও মারলা। এই দূরত্ব যদি তুমি আগে থেকেই হিসাব করে চলতা, তাহলে তোমার ঘরে তোমার বন্ধু প্রবেশ করতো না, তোমার বউয়ের দিকে বাঁকা চোখে তাকাইতো না, আর এ ধরনের নোংরা জঘন্য ঘটনা ঘটতো না। কথা ঠিক কিনা? দোস্ত তোমার ভিতরে এখনো সময় আছে, যুবক, পরিবর্তন হয়ে যাও। আর আপনাদেরকে বলি, খবরদার, বাড়িতে যেই লোক সালাম দেবে না, ওই রকম মানুষ আপনার বাড়িতে দরকার নাই। সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে বাড়িতে ঢুকবে। আর এখন খালি বাড়িতে যা বলা, এ বাদশা ভাই বাড়িতে আছে, বাদশার বউ যেখানেই থাক, শোনা মাত্র এসে গেট খুলে দেয়, গেট খুলে দেয়, আছে না নাই? গেট খুলে বলে, বাদশাকে খুঁজতে আসছেন? বাদশা কেন দরকার? আমি বাদশার বউ, কিছু বলবেন? আমার স্বামী তো বাড়িতে নাই। আসেন ভাই, ভিতরে বসেন, চেয়ার দেই, বসেন, একটু চা বানায় দে, হালকা কিছু খাইয়া যান। এমন পীড়িতের আলাপ শুরু করছে, মানে জনম জনমের প্রেম। এ কথা কন নাকি আপনারা? এত স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। মহিলাগুলো যে বোঝে না, পাগলিগুলা, এই স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। আপনি বাড়ির ভিতর থেকে যখন শুনবেন কেউ এসে বাদশারে তালাশ করতেছে, আপনি ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দেবেন, বাদশা বাড়িতে নাই, মোবাইল দেন, মোবাইল করেন, এমন আওয়াজ দেবেন, উইজা কই করে আর বউক, এই বউক নিয়ে কেমনে সংসার করবেন? কারণ অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, ঝাড়ি নিয়ে কথা বলতে হবে। আর আপনি আসে না না, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি করবো না সাইরা দেব? বাড়ির যাবেন, হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত বেলাল নবীজির কাছে ঘটনাটা আমি বলবো না, কথা বলেন, বলবো না? শুনবেন না? বাড়ির যাবেন। এরপরে আরো কথা,
অনেক কথা, সূরা কাউসার থেকে বিস্তারিত কিছু কথা বলবো। আসলে ভূমিকা দেওয়ারই সুযোগ পাইতেছি না। আমি আপনাদেরকে বলতেছি, এখন হিসাব করলে প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি বয়ান করতে পারবো ইনশা। হাত কি নামাইতে বলছিলাম, একটু দয়া করে তোলেন না, হাত খাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। যুবক বলো তো এই জীবনের মালিক কে? এই কিশোরগঞ্জের যুবক ভালো করে বলে জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার হাবা কর, জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত খাড়া করেন, ডান হাত। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। আকবার।